আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা এল দিয়ে বের করার যে দুইটা ম্যাথ করেছিলাম, সেই দুইটা ম্যাথ এখন আমরা সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করে করব। আমরা আগে করেছিলাম মোর অ্যাকুরেট ইকুয়েশন, যেটা হচ্ছে 6.4, সেটা ইউজ করে এখন আমরা টেবিল 6.1 থেকে এই ইকুয়েশনগুলোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশন চুজ করে তারপরে এটা সলভ করব। তো এই ইকুয়েশনগুলো যদি আমরা চুজ করতে চাই, আমাদের ফার্স্টে কি কেস আছে, একটা হচ্ছে বারের নাম্বার। তো এই ফর্ম কি বলে এক্সাম্পলটা যদি দেখি, এখানে কিন্তু আমাদের বার ছিল নাম্বার 11। সো নাম্বার 11 যদি হয়, তার মানে আমাদের এটা অথবা এটা, এই দুইটা ইকুয়েশন থেকে যে কোনো একটা ইকুয়েশন হবে। কোনটা হবে সেটা বের করার জন্য আমাদের ক্লিয়ার স্পেসিং আর ক্লিয়ার কভারটা বের করতে হবে। তো এখান থেকে যদি আমরা ক্লিয়ার স্পেসিংটা বের করি, এখানে আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে 10 ইঞ্চ। এখানে আমাদের স্টিরাপ আছে 2 লেগ, আর এটা হচ্ছে নাম্বার 3 স্টিরাপ। এখানে কিন্তু স্টিরাপের স্পেসিং লাগবে না। তারপরে হচ্ছে এখানে দুইটা বার আছে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 1.5 ইঞ্চ। তো আমরা যদি এই আচ্ছা, ফার্স্ট আমরা ক্লিয়ার স্পেসিংটা বের করি। সো ক্লিয়ার স্পেসিং যদি বের করতে চাই, ক্লিয়ার স্পেসিং অফ বার্স এটা হবে 10 ইঞ্চ মাইনাস, দুই পাশ থেকে দুইটা 1.5 বাদ যাবে, তারপরে মাইনাস হবে, এখানে আমাদের স্টিরাপ হচ্ছে নাম্বার 3 বার, তো আমাদের এখানে মাইনাস হবে 2 ইন্টু 3/8। তারপর এখানে যেহেতু ক্লিয়ার ডিস্টেন্সটা লাগবে, তার মানে এই বার দুইটা বারের ডায়াই মাইনাস হবে, তো আবার মাইনাস হবে 2 ইন্টু 1.41। এভাবে আমাদের ভ্যালুটা চলে আসবে ক্লিয়ার স্পেসিংয়ের জন্য 3.43 ইঞ্চ। এটাকে যদি আমরা ডিবিতে নেই, যে ডিবি এর কত গুণ, মানে বার ডায়ার কত গুণ, তাহলে এখানে যেহেতু নাম্বার 11 বার, তাহলে এটা আমরা কীভাবে বের করব, 3.43 ডিভাইডেড বাই 1.41 ইন্টু 1.41, এটাই তো হচ্ছে আমাদের ডিবি। তো এটা চলে আসবে 2.43 ডিবি। তার মানে এই ভ্যালুটা গ্রেটার দেন 2 ডিবি। একটা কন্ডিশন হলো, আরেকটা কন্ডিশন হচ্ছে ক্লিয়ার কভারটা ডিবি এর বেশি হতে হবে। এখন এটা যদি বার হয়, তার ক্লিয়ার কভার কিন্তু এই পাশেও আছে, এই পাশেও আছে। আমাদেরকে সাইড কভার আর টপ কভার দুইটাই কিন্তু চেক দেওয়া লাগবে। তো ফার্স্টে যদি আমরা সাইড কভার চেক দেই, সাইড কভার হচ্ছে এই ডিস্টেন্সটুকু 1.5 প্লাস হবে এই স্টিরাপের যে ডায়া, সেটা হচ্ছে 3/8। এভাবে সাইড কভার চলে আসবে 1.88 ইঞ্চ। এটা হচ্ছে 1.3 ডিবি, তার মানে এটা ডিবি এর চেয়ে বেশি। এবার যদি টপ ক্লিয়ার কভার বা বের করতে চাই, এটা আমরা কীভাবে বের করব, এই বিমের ক্ষেত্রে এটা যদি ধরি, বিমের এন্ড, এখানে আরও বার ছিল, আর এই ডিস্টেন্সটা ছিল 21 ইঞ্চ। তারপর আবার এখান থেকে যে ইফেক্টিভ ডেপথ, এটা ছিল 18 ইঞ্চ। তার মানে এটা যদি 18 ইঞ্চ হয়, এটা টোটাল যদি 20 ইঞ্চ হয়, তাহলে এই যে টপ থেকে এই বারের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 3 ইঞ্চ। তো এই টপের এই 3 ইঞ্চ থেকে আমরা যদি এই বারের এই পোর্শনটুকু বাদ দেই, মানে একটা বারের রেডিয়াস বাদ দেই, তাহলেই কিন্তু এটার সারফেসে চলে আসবো, মানে এই টপের কভারটা বের হয়ে যাবে। তো টপের কভারটা আমরা বের করব 3 মাইনাস 1.41 ডিভাইডেড বাই 2। তো এটা চলে আসবে 2.3 ইঞ্চ বা 1.63 ডিবি। এটা আমি আরেকবার বলি, এখানে আমাদের যে বারটা আছে, এখানে একটা স্টিরাপ, আর এখানে হচ্ছে এই বারের সেন্টার। এই সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে 3 ইঞ্চ, নিচে হচ্ছে 18 ইঞ্চ, তার মানে এটা হচ্ছে 3 ইঞ্চ। এটা যদি 3 ইঞ্চ হয়, এখানের যে রেডিয়াসটুকু আছে, এই রেডিয়াসটাই হচ্ছে 1.41/2। তো এটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু এই টপের যেই ক্লিয়ার কভারটা আছে, এই বারের জন্য ক্লিয়ার কভার, এটা কিন্তু বিমের ক্লিয়ার কভার না। বিমের ক্লিয়ার কভার কিন্তু এই 1.5 ইঞ্চি, আর এটা হচ্ছে বারের জন্য ক্লিয়ার কভার।
কভারটা। তো এটা চলে আসবে 2.3 ইঞ্চ বা 1.63 ডিবি। এটাও গ্রেটার দেন ডিবি, তার মানে আমাদের কেস হচ্ছে এটা ফিল আপ করতেছে। তাহলে আমাদের ফর্মুলা বা ইকুয়েশনটা হচ্ছে এলডি ইকুয়ালস টু FY psi T psi E ডিভাইডেড বাই 20 ল্যামডা রুট FC প্রাইম ইন্টু ডিবি। তো এটা যদি আমরা বের করি এখন, এলডি ইকুয়ালস টু FY psi T psi E divided by 20 lambda root FC prime into dB। এখানে psi T psi E এর ভ্যালু আগের মতোই সেম 1 আর 1, আর ল্যামডা 1 ছিল। তো এখানে FY হচ্ছে 60,000, এখানের ভ্যালুগুলো তো 1, 20 ল্যামডার ভ্যালু 1, FC প্রাইম ছিল 4000 ডিবি। এখান থেকে এলডি এর ভ্যালুটা চলে আসবে 61.66 ডিবি ইকুয়ালস টু 87 ইঞ্চ। এটাকে আমরা এরিয়ার রেশিওতে রিডিউস করতে পারি। তো এটা এলডি অ্যাকচুয়ালি আসবে 87 ইন্টু রিকোয়ার্ড এরিয়া ছিল 2.9 ইঞ্চ স্কোয়ার, আর প্রোভাইডেড ছিল 3.12 ইঞ্চ স্কোয়ার। তো এভাবে চলে আসবে এই ভ্যালুটা 81 ইঞ্চ। আমাদের কিন্তু সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করে ভ্যালুটা আসলো 81 ইঞ্চ, কিন্তু মোর অ্যাকুরেট যে ইকুয়েশন ছিল এটা দিয়ে ভ্যালু কিন্তু ছিল 52 ইঞ্চ। মানে আমরা যদি মোর অ্যাকুরেটলি এটা বের করি তাহলে কিন্তু আমাদের ব্লেডটা কম আসবে, 52 আসলো। কিন্তু সিম্পলিফাইড যদি ইউজ করি এটাতে কিন্তু 81 আসছে ভ্যালু। তো আমরা যদি প্র্যাকটিক্যাল পারপাসে করি, ডিজাইন করি, আমরা কিন্তু অবশ্যই এটা নিব, কারণ এটা কিন্তু মোর অ্যাকুরেট ভ্যালু। এভাবে আমরা সিম্পলিফাইড ইকুয়েশন বের করে এক্সাম্পল 1 করলাম। নেক্সটে আমরা এই সেম সিম্পলিফাইড ইকুয়েশনটা ইউজ করে এক্সাম্পল 2 করব। থ্যাংকস ফর ওয়াচিং।